একদম দোকানের মতো সফট চিকেন বান বাড়িতে কিভাবে বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই চিকেন বানগুলো বানানোর জন্য কিন্তু কোনো রকম ওভেনের প্রয়োজন নেই। গ্যাসের আঁচেই কড়াইয়ের সাহায্যে কিন্তু এই চিকেন বানগুলো বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে কিন্তু দোকানের থেকে কোনো অংশেই কম হয় না। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই চিকেন বানের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়েছি 1 কাপ মতো উষ্ণ গরম দুধ। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো ড্রাই ইস্ট। দুধের সাথে ইস্টটা খুব ভালোভাবে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে, যতক্ষণ না ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। 10 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন বান বানাবার জন্য ইস্ট কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার একটা বড় বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ মতো ময়দা। আপনারা চাইলে কিন্তু এখানে পুরোপুরি আটা অথবা আটা ও ময়দা মিশিয়েও চিকেন বানগুলো বানিয়ে নিতে পারেন, তবে দোকানের মতো বানাতে চাইলে কিন্তু ময়দাটাই ব্যবহার করবেন। ইস্ট সমেত দুধের ঘোলটা আমি পুরোটাই এই ময়দার মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ মতো চিনি। এই সব উপকরণগুলো দিয়ে ময়দাটা কিন্তু খুব ভালোভাবে মেখে নিতে হবে। যদি প্রয়োজন মনে হয় তাহলে অল্প অল্প করে এর মধ্যে কিন্তু জল অ্যাড করতে পারেন। আর এই ময়দার ডোটা কিন্তু একদমই শক্তভাবে মাখলে চলবে না, হাত থেকে ছাড়বে না, সেই রকমই একটু চ্যাটচ্যাটে আর নরম ভাবে মেখে নিতে হবে। দেখুন এখানে ময়দার ডো কিন্তু আমার মাখা হয়ে গেছে। এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। তেলটা দিয়েও ময়দাটা আমি আরো 2 মিনিটের জন্য খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন চিকেন বান বানানোর জন্য ময়দার ডো কিন্তু আমাদের এখানে রেডি হয়ে গেছে। আর এই ময়দার ডোটা কিন্তু প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে, যতক্ষণ না ডোটা ফুলে ফেপে একদম ডাবল সাইজের হয়ে যায়। গরমের টাইমে 30 মিনিটের জন্য রাখলেও কিন্তু ডোটা খুব ভালোভাবে ফুলে ফেপে যায়, কিন্তু যেহেতু এখন শীতকাল তাই 1 থেকে 1.5 ঘন্টার জন্য আপনারা এটাকে রেস্টে রাখতে পারেন। যতক্ষণে ময়দার ডোটা রেস্টে রাখা থাকবে ততক্ষণে আমরা চিকেন বান বানানোর জন্য একটা চিকেনের পুর তৈরি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়েছি আমি 1 চামচ মতো তেল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজটা তেলের মধ্যে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিটাও কিন্তু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে 1 মিনিটের জন্য ভেজে নিয়েছি আমি। দেখুন এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কুটে রাখা আদা রসুন। আপনারা চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এই আদা রসুনটাও কিন্তু পেঁয়াজ ও ক্যাপসিকামের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। সবগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিস। চিকেনগুলো কিন্তু আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে তারপর আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সবের সাথে চিকেনগুলো আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ভেজে নিয়েছি। চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে চিনি, 1/2 চামচ মতো ম্যাজিক মশলা আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ মতো টমেটো সস। এই সব মশলাগুলো কিন্তু চিকেনের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই চিকেনটা থেকে তেল ছাড়তে শুরু করে দেয়। দেখুন এখানে চিকেন থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল। জলটা দিয়েও কিন্তু চিকেন ও মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর 2 মিনিটের জন্য রান্না করে নেব, যাতে চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এইভাবে বাড়িতে যদি একবার চিকেন বান বানানো শিখে যান তাহলে দোকান থেকে কিনে আনা কিন্তু ভুলেই যাবেন। আর বানানো তো খুবই সহজ, যে কেউ বাড়িতে খুব সহজভাবে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে। চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এর জলটা টানিয়ে একটু কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন এখানে চিকেন বান বানানোর জন্য চিকেনের পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এইবার একটা বোলের মধ্যে এই চিকেনের পুরটা আমি ঢেলে নিচ্ছি। এইভাবেই চিকেনের পুরটা বানিয়ে বাড়িতে একবার চিকেন বানটা বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু একদম দোকানের মতো হবে। এখানে চিকেনের পুরটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। আর এদিকে দেখুন চিকেন বান বানানোর জন্য যে ময়দার ডোটা আমরা মেখে রেখেছিলাম সেটা কিন্তু ফুলে ফেপে বেশ অনেকটাই বড় হয়ে গেছে। হাতের মধ্যে অল্প করে তেল বুলিয়ে নিয়ে এই ময়দার ডোটা আমি আবারও একবার মেখে নিচ্ছি আর এর থেকে সমান 4 ভাগে 4টে লেচি বার করে নিচ্ছি। ঠিক আমরা যেমন রুটির জন্য লেচি বানাই তার থেকে কিন্তু একটু বড় সাইজের আমি 4টে লেচি বানিয়ে নিয়েছি। এইবার এক একটা করে লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দার মধ্যে কোট করে হাতের সাহায্যে কিন্তু আমরা এগুলো বল বানিয়ে নিচ্ছি।
ঠিক যেমনভাবে আমরা পিঠের মধ্যে পুর করার জন্য পিঠের মধ্যে গর্ত করি, সেইভাবেই কিন্তু এগুলোর মধ্যে একটু গর্ত করে নিতে হবে। এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুরটা। খুব বেশি পরিমাণে চিকেনের পুর কিন্তু দিয়ে দেবেন না, তাহলে কিন্তু বানগুলো ফেটে গিয়ে এর থেকে চিকেনের পুরটা বেরিয়ে আসতে পারে। আমি এখানে প্রায় 2 চামচ মতো চিকেনের পুর দিয়েছি। চিকেনের পুরটা দেওয়ার পর কিন্তু হাতের সাহায্যে এর মুখটা খুব ভালোভাবে বন্ধ করতে হবে। দেখুন এখানে একটা চিকেন বান কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আবারও ওই একইভাবে কিন্তু অল্প একটু শুকনো ময়দার মধ্যে কোট করে এই চিকেন বানগুলো আমি তৈরি করে নিচ্ছি। আমরা যেমনভাবে পিঠের মধ্যে পুর ভরে পিঠের মুখটা খুব ভালোভাবে বন্ধ করি, তেমনভাবেই কিন্তু এই চিকেন বানগুলো তৈরি করে নিতে হবে। যদি মুখটা ভালোভাবে বন্ধ না হয় তাহলে চিকেন বানগুলো ফেটে কিন্তু এর থেকে চিকেনের পুরটা বেরিয়ে যেতে পারে। দেখুন এখানে আরো একটা চিকেন বান কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সবকটা চিকেন বান তৈরি করে নিয়েছি। মোট 2 কাপ ময়দা দিয়ে কিন্তু এখানে 4 পিস মতো চিকেন বান তৈরি হয়ে গেছে। এই চিকেন বানগুলো বেক করার জন্য কিন্তু কোনো রকম মাইক্রোওভেনের প্রয়োজন নেই। প্রথমে আমি একটা ফ্রাই প্যান চাপিয়েছি, তার উপর দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে আমি অল্প করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এইভাবে কড়াইয়ের মধ্যে অল্প করে তেল ব্রাশ করে নিলে কিন্তু বানগুলো কোনোভাবেই কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। তেল ব্রাশ হয়ে গেলে এক একটা করে বান এই কড়াইয়ের মধ্যে সাজিয়ে দিয়ে প্রায় 15 মিনিটের জন্য আমি বেক করে নেব। 15 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন বানগুলো কিন্তু সাইজে বেশ অনেকটাই বড় হয়ে গেছে। এই বানগুলোর উপর থেকে আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য রান্না করে নেব। এইভাবে বাড়িতে কড়াইয়ের সাহায্যে কোনো রকম মাইক্রোওভেন ছাড়াই কিন্তু একদম দোকানের মতো চিকেন বান বানিয়ে ফেলতে পারবেন। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে নিলাম। এবার একটা স্প্যাচুলার সাহায্যে বানগুলোকে আমি উল্টে দিচ্ছি, যাতে 2 দিক থেকে কিন্তু বানগুলো খুব ভালোভাবে রান্না হয়ে যায়। সব চিকেন বানগুলো যখন পাল্টানো হয়ে যাবে তখন এটাকে ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য রান্না করে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখে এই সমস্ত রান্নাটা করতে হবে, তবে কিন্তু চিকেন বানগুলো একদম ভেতর থেকে ফুলে ফেপে উঠবে আর নরম তুলতুলে হবে। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম। দেখুন আমাদের দারুণ স্বাদের একদম দোকানের মতো চিকেন বান কিন্তু বাড়িতেই খুব সহজভাবে তৈরি হয়ে গেল। এবার একটা প্লেটের মধ্যে গরম গরম এই চিকেন বানটা আমি পরিবেশন করে নিচ্ছি। একবার যদি বাড়িতে এই দোকানের মতো চিকেন বান বানানোটা শিখে যান তখন কিন্তু আর দোকান থেকে কিনে আনতে মনই যাবে না, কারণ বাড়ির তৈরি এই চিকেন বানগুলো কিন্তু দোকানের থেকে খেতে অনেক গুণ ভালো হয়। একটা চিকেন বান আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত পারফেক্ট ভাবে এই চিকেন বানগুলো তৈরি হয়েছে আর একদম নরম তুলতুলে, ভেতর অবধি কিন্তু চিকেনের পুরে ঠাসা আর কোনোভাবেই কিন্তু চিকেনের পুরটা বেরিয়ে যায়নি। তো আর বেশি দেরি না করে আজই কিন্তু বানিয়ে নিতে পারেন এই দারুণ স্বাদের চিকেন বানটি, যেটা সন্ধ্যের নাস্তার জন্য কিন্তু একদম একটা পারফেক্ট রেসিপি। গরম গরম আর নরম তুলতুলে এই চিকেন বানটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো আমার এই দারুণ স্বাদের একদম দোকানের মতো চিকেন বানের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।